সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমি মাশরাফি হাসান সিয়াম আছি তোমাদের সাথে আজকে ফিজিক্স অলিম্পিয়াডের ন্যাশনাল রাউন্ডের প্রবলেম সলভিং নিয়ে। তো ন্যাশনাল রাউন্ডে বিগত বছর আসছে এরকম প্রশ্নের আজকে আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা, হ্যাঁ, আমরা আগে যে প্রবলেমটা আছে প্রবলেমটা দাগটা পড়ে নিই, দেখি আমাদের দাগে কি বলছে, মানে প্রশ্নে কি বলা আছে কোশ্চেনে। তারপরে আমরা ফাইন্ড আউট করব যে আমাদের কি কি টপিক আর কি আমাদের অপরিচিত লাগতেছে, তো ওই টপিকগুলো আমরা প্রথমে আর কি ডিসকাস করে নেব। তারপরে ডিসকাস করার পরে আমরা প্রবলেম সলভিং এর দিকে যাব। তাহলে দেখো এই জায়গায় কি বলা আছে যে দেওয়া আছে একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য 1 মিটার ও প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার। মানে কি, যে জায়গায় ফিগার 1 ফিগার 2 দুইটা ফিগার দেওয়া আছে। তো এই প্রবলেমের জন্য যে আমি জেনে প্রশ্ন রাখছি এ নাম্বার প্রশ্ন, এটার জন্য শুধু আমাদের ফিগার 1টাই লাগবে, ফিগার 2 আপাতত লাগতেছে না। তো আমরা ফিগার 1 যদি দেখি যে একটা লোহার দণ্ড দেওয়া আছে, এই যে ফেরাম লেখা এফি লেখা, এটা কি লোহার দণ্ড। সো এটার দৈর্ঘ্য কি 1 মিটার, আর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ মানে কি ক্রস সেকশনাল রেডিয়াস যেটা দেওয়া আছে এটা হলো 1 সেন্টিমিটার দেওয়া আছে। সো রেডিয়াস, এটার রেডিয়াস দেওয়া আছে 1 সেন্টিমিটার। এবং একই রকম আরেকটি দণ্ড নেওয়া হলো যেটা তামা দিয়ে তৈরি, এই যে সেম টাইপের আরেকটা দণ্ড নেওয়া হয়েছে তামা বা কপার দিয়ে তৈরি এটা। অতঃপর তাদের দ্বারা একটি স্টিম বয়লার, একটা স্টিম বয়লার, বয়লার কি করে, যে বয়লার হলো যে তোমার পানিকে উত্তপ্ত করে বয়ল করে স্টিমে পরিণত করে। সো এটা হলো একটি স্টিম বয়লার, আর সাথে আছে আর অপর সাইডে এক খণ্ড বরফ আছে যেটার মাঝে এই যে এই ফেরাম আর আর কি কপারের দণ্ড দ্বারা এই দুইটার মাঝে তাপীয় সংযোগ স্থাপন করা হয়েছে, থার্মাল কানেকশন দেওয়া হয়েছে। এখন প্রশ্নে কি বলা আছে যে তাপীয় সংযোগ যদি সমান্তরাল হয়, যে দেখো ফেরামের দণ্ড আর কপারের দণ্ড উপরে নিচে আছে, তার মানে কি বুঝতে পারতেছে আমরা এই দুইটা সমান্তরাল বা প্যারালাল কানেকশনে আছে। এখন বলছে যদি সমান্তরাল হয় প্যারালাল হয়, যে 1 কেজি বরফ গলতে কত সময় লাগবে, এই জায়গায় যে আইসটা আছে, তো এই জায়গায় যেহেতু একটা থার্মাল কানেকশন স্থাপন করা হয়েছে, সো এই জায়গা থেকে হিটটা এই জায়গায় যাবে। তো গেলে যে বরফটা তো হিটের কারণে গলে যাবে। এখন বলছে যে এই বরফটা গলতে কতক্ষণ সময় লাগবে, এই টাইমটাই তোমার কাছে জানতে চাইছে। এখন দেখো কি দেওয়া আছে প্রশ্নে, যে লোহা ও তামার তাপ পরিবাহকত্ব। তো তাপ পরিবাহকত্ব মানে কি থার্মাল কন্ডাক্টিভিটিস অফ আয়রন অ্যান্ড কপার দেওয়া আছে হলো 80 and 300 ওয়াট পার মিটার পার কেলভিন। এবং বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ মানে কি, যেটা তোমরা জানো ল্যাটেন্ট হিট অফ ফিউশন দেওয়া আছে, এটা তোমরা জানো। ওকে, তো এখন দেখো যে আমাদের যে টাইমটা জানতে চাইছে কতটুকু সময় লাগবে, তাই না? সো আমাদের প্রশ্নটা সলভ করার জন্য ফার্স্টে আমাদের কয়েকটা টপিক সম্পর্কে ডিসকাস করে নিতে হবে। কি কি টপিক? যে ফার্স্টে আমরা জানবো হলো হিট ট্রান্সফার জিনিসটা কি আসলে, মানে হিট ট্রান্সফারটা কি। যদি আমরা শুরু করি, দেখো যে হিট ট্রান্সফার বা তাপ পরিবহন। তাপ পরিবহনটা কি, যে মনে করো একটা সিস্টেম আছে, এই সিস্টেমের তাপমাত্রা হলো হাই টেম্পারেচার। মনে করো যে 100 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা সিস্টেম আছে, ওইটার টেম্পারেচার হলো ল টেম্পারেচার, মনে করো 10 বা 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে, যে এই জায়গায় হিটটা বেশি, এই জায়গায় হিটটা কম। হিট কি, হিট হলো এক প্রকার এনার্জি। হিটটা কি, এনার্জি বা শক্তি। এনার্জি বা শক্তি কেন বলতেছি, কারণ হিটটা কাজ সম্পাদন করতে পারে। হিটটা কি করতে পারে, ক্যান ডো ওয়ার্ক, মানে কাজ করতে পারে। সো এই জন্য আমরা এটা এনার্জি শক্তি বলতেছি। আচ্ছা, তো কি, যে এটা হলো হাই টেম্পারেচার আর এটা হলো লো টেম্পারেচার। সো এখন কি হিট ট্রান্সফারটা কি, হিট ট্রান্সফারটা হলো যে তোমার সবসময় হাই ট্রান্সফার হাই হাই টেম্পারেচার থেকে হিটটা সবসময় লো টেম্পারেচারে এনার্জি আকারে
স্থানান্তর হবে। হিট, বা আমরা এটা বলতে পারি থার্মাল এনার্জি। হিট, যে থার্মাল এনার্জি বা তাপ শক্তিটা সবসময় কি হবে, যে হাই টেম্পারেচার থেকে বা যে জায়গায় হাই এনার্জি থাকবে, বেশি এনার্জি থাকবে, ওই জায়গা থেকে কম এনার্জি জায়গায় স্থানান্তর হবে স্বতঃস্ফূর্তভাবে। এটাই হলো হিট ট্রান্সফার বা তাপ পরিবহন। আচ্ছা, তার মানে কি, যে কোনো দুইটা সিস্টেমের মাঝে যদি তাপের একটা পার্থক্য থাকে, তাপের পার্থক্য থাকা মানে কি, এক জায়গায় বেশি তাপ আছে, এক জায়গায় কম তাপ আছে। তো আর কি, বেশি তাপ থেকে কম তাপে তাপটা স্থানান্তর হবে। এখন যে তাপটা যে স্থানান্তর হবে, হিট ট্রান্সফার হবে, এটা আসলে তিনটা মেথডে হয়। কি কি মেথড দেখি যদি আমরা। একটা হলো যে, মনে করো কন্ডাকশন, কন্ডাকশন, এটাকে বাংলায় বলে হলো পরিবহন। তোমরা হয়তো পড়ছো, অলরেডি পড়ে হচ্ছো। তারপর একটা হলো যে কনভেকশন, এটা হলো যে পরিচলন। আরেকটা আছে হলো রেডিয়েশন। এটা তোমরা জানো যে বিকিরণ, রেডিয়েশন মানে বিকিরণ। সো আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা লাগবে, এটা হলো কন্ডাকশন বা পরিবহন, এই মেথডটা সম্পর্কে জানতে হবে। সো আমরা এখন মানে এই ক্লাসে শুধু এই কন্ডাকশন বা পরিবহন এই মেথডটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো, যে ফার্স্টে আমাদের জানতে হবে কন্ডাকশন বা পরিবহনটা কি। কন্ডাকশন বা পরিবহন। আচ্ছা, কন্ডাকশন বা পরিবহন মেথডটা কি, যে এই মেথডে হিট ট্রান্সফার মানে তাপের পরিবহনটা হয়। মানে আর কি, যে দুইটা সিস্টেম বা বস্তু থাকবে, ওই দুইটা বস্তুর মধ্যে ডাইরেক্ট ডাইরেক্ট কন্টাক্ট বিটুইন মলিকুলস। মানে কি, যে তোমার যে দুইটা বস্তু থাকবে, ওই দুইটা বস্তুর মধ্যে ডাইরেক্ট কন্টাক্ট থাকতে হবে। মানে কি, যে সরাসরি একটা আর কি, আচ্ছা, ওই দুইটা বস্তুর মধ্যে সরাসরি একটা কানেকশন থাকতে হবে। যদি এই কানেকশনটা থাকে, তাহলে আর কি এইভাবে আর কি হিটটা ট্রান্সফার হবে। মানে জিনিসটা যদি বুঝতে চাই, দেখো, মনে করো এটা একটা বস্তু আছে, এটা একটা বস্তু আছে। সো এই দুইটা বস্তুর মধ্যে এই কন্ডাকশন বা পরিবহন মেথডটা কখন সম্পাদন হবে, যখন এই দুইটা বস্তুর মধ্যে একটা আর কি কানেকশন থাকবে। মানে কানেকশনটা কিভাবে হইতে পারে, যে এরকম হইতে পারে, আবার এরকমও হইতে পারে যে কানেকশনটা এভাবে হতে পারে। তো এইভাবে হিটটা কিভাবে ট্রান্সফার হবে, যে মানে, আচ্ছা, ডাইরেক্ট কন্টাক্ট বিটুইন মলিকুলস মানে কি, এই দুইটা বস্তুর মলিকিউলস এর মধ্যে ডাইরেক্ট একটা কন্টাক্ট বা কানেকশন বা সম্পর্ক থাকতে হবে। মানে স্পর্শ হয়ে আছে বা লাগাই আছে, এরকম আর কি। দেখো এইভাবে কিভাবে হিট ট্রান্সফার হয়, দেখো আমি মনে করো এটা হলো হাই টেম্পারেচার, এটা হলো লো হাই টেম্পারেচার, এটা হলো লো টেম্পারেচার। সো এই বস্তুর হাই টেম্পারেচার মানে কি, এটার অনুপরমাণুগুলোর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি অনেক বেশি। সো কাইনেটিক এনার্জি বেশি হইলে কি, যে অণুগুলো আর কি মানে স্টেবল থাকে না, মানে ভাইব্রেশন করে থাকে উপরে নিচে। সলিড পদার্থের বস্তুগুলো কাইনেটিক এনার্জি বেশি হলে মলিকিউলগুলো বা অনুপরমাণুগুলো আর কি মানে ভাইব্রেশন করতে থাকে। ভাইব্রেশনটা কি হয়, যে এটার যেহেতু হাই এনার্জি, এটার অনুপরমাণু ভাইব্রেশন করতে থাকবে। সো ভাইব্রেশনটা কি আস্তে আস্তে মানে যেটা লো এনার্জি এই দিকে স্থানান্তর করবে। তো ভাইব্রেশন স্থানান্তরের সাথে মানে একটা অণু তার পাশের অণুকে ভাইব্রেট করতে মানে ভাইব্রেশনটা ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করতে করতে ভাইব্রেশনের সাথে সাথে হিট এনার্জিটাও আর কি আরেক বস্তুতে ট্রান্সফার হয়ে যাবে। So, আশা করি বুঝতে পারছো যে কন্ডাকশন জিনিসটা আসলে কি, যে দুইটা বস্তুর মধ্যে ডাইরেক্ট কন্টাক্ট থাকলে এই কন্ডাকশন বা পরিবহন মেথডটা সম্পাদন হবে। এখন দেখো যে আমরা ফিল করতে চাই বিষয়টা, মনে করো একটা আর কি চায়ের কাপ আছে। সো চায়ের কাপে তুমি যদি একটা চামচ রাখো, এখন চামচটা যদি তুমি আর কি
স্টিলের চামচ মনে করো যে একটা স্টিলের চামচ রাখছো। তো চামচটা কি তুমি হাত দিয়ে স্পর্শ করার সাথে সাথে তোমার হাতে কি গরম লাগে না? যে মানে যে একটা গরম চা যদি থাকে, গরম চায়ের কাপ, তাহলে কি যে তোমার সাথে সাথে হাত গরম লাগবে। এই যে তুমি যে যখন স্পর্শ করলা, তুমি তার সাথে সাথে কি তোমার এই যে হাতটা যে গরম লাগলো, এটাই হলো কন্ডাকশন বা পরিবহন মেথড। তো আশা করি এটা বুঝতে পারছো যে কন্ডাকশন বা পরিবহন মেথডটা আসলে কি। তো এখন দেখো যে নেক্সট যদি আমরা জানতে চাই যে আমরা কি বললাম যে এরকম দুইটা বস্তু যদি পরস্পরের সাথে কানেকশনে থাকে, তো তাদের মধ্যে কন্ডাকশন মেথডে হিটটা ট্রান্সফার হয়। এখন কন্ডাকশন মেথডে যে হিটটা ট্রান্সফার হলো, এখন হিটটা আমরা তো আর কি চাইলে পরিমাপ করতে পারবো। তো পরিমাপ করার জন্যই তো আমরা আর কি যে ফার্স্টে এই হিটটা ট্রান্সফার হইতেছে, এই হিট ট্রান্সফার রেটটা কত। তো রেট বের, যদি হিট ট্রান্সফার রেট বের করতে পারি আমরা, তাহলে কতটুকু হিট ট্রান্সফার হচ্ছে এটাও বের করতে পারবো। তো আমরা ফার্স্টে হিট ট্রান্সফার রেটটা কত, এটা বের, এটা মনে করো আমরা বের করব, মানে এই বস্তু থেকে এই বস্তুতে হিট ট্রান্সফার হইতেছে, হিট ট্রান্সফার রেট টা কত, এটা আমরা বের করতে চাই। তো এটা বের করার জন্য, আচ্ছা, এর একটা সূত্র আছে, সূত্রটার নাম হলো ফোরিয়ার্স ল। ফোরিয়ার্স ল, বিজ্ঞানী ফোরিয়ার একটা সূত্র দিচ্ছেন। তো এই সূত্র দ্বারাই আমরা আর কি হিট ট্রান্সফার রেটটা বের করতে পারি। আমরা কি করব যে কি বের করব, দা রেট অফ হিট ট্রান্সফার, দ্য রেট অফ হিট ট্রান্সফার বাই কি মেথড, কন্ডাকশন মেথডে কি পরিমাণ মানে হিট ট্রান্সফারের পরিমাণটা কত, এটাই আমরা বের করবো, তাই না? তো বাই কন্ডাকশন মেথড। তো সূত্রটা কি? সূত্রটা হলো যে খুব ইজি, যদি আমরা হিট ট্রান্সফার রেটটারে কন্ডাকশন মেথডে কিউ দ্বারা প্রকাশ করি, তাহলে সূত্রটা হয় যে কিউ ইকুয়ালস টু মাইনাস কে ডেল টি বাই এল বলতে পারো বা ডেল এক্স বলতে পারো। আচ্ছা, এখন আমাদের যদি আমরা আর কি আলোচনা করতে চাই যে এই জায়গায় আসলে মানে কোনটা কি, যে দেখো কিউ তো বললামই, দ্য রেট অফ হিট ট্রান্সফার যেটা আমরা বের করব। ওকে, আচ্ছা, এখন দেখো যে তোমার ডেলটিটা কি, ডেলটি তো বুঝতেই পারতেছো, তাপমাত্রা পার্থক্য বা ডিফারেন্স অফ টেম্পারেচার, মানে কি যে T2 - T1। আচ্ছা দেখো যে দুইটা বস্তু আছে, তো একটা তাপমাত্রা বেশি থাকবে, একটা তাপমাত্রা কম থাকবে, এই কারণে তো হিটটা ট্রান্সফার হবে। তো তার মানে কি একটা ডেলটি আসছে, তো এটাই তো ডেলটির মানটা, যে তাপমাত্রা পার্থক্য দুইটা বস্তু, তো এটা তো বুঝতেই পারতেছো আশা করি। তো এলটা কি, এলটা হইলো যে লেংথ বা দৈর্ঘ্য, মানে কিসের লেংথ, যে তোমার এটা এক কথায় বলতে গেলে যে মানে হিটটা কতটুকু আর কি, মানে হিটটা কতটুকু রাস্তা অতিক্রম করতেছে। যে এটা যদি বলি দা ডিস্টেন্স হিট ট্রান্সফার্ড, মানে তাপটা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, এটাই হলো এল এর মান। তো এটারে আমরা এল দ্বারা প্রকাশ করছি, লেংথ। আচ্ছা, আর এটা কি, এটা হলো যে তোমার এরিয়া। এরিয়াটা কি হতে পারে, এই প্রশ্নে যেহেতু কি বলা আছে, একটা রড বলা আছে, তো রডটাকে তারের মতো, তো এটার কি, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে এরিয়াটা হবে যেটা ক্রস সেকশনাল এরিয়া। আবার মনে করো একটা বস্তু আছে, সো মানে রড না, এরকম একটা বস্তু দ্বারা আর কি, বস্তুর ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, সো এটার ক্ষেত্রে এরিয়াটা কি হবে, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই ক্ষেত্রে এরিয়া হবে এটা। সো এরিয়ার, এই যে এটা হলো এ, তাই না? এ, এ আমরা জানলাম এটা কি, যে যেই ক্ষেত্রে যেরকম যে তারের ক্ষেত্রে হলো ক্রস সেকশনাল এরিয়া, আবার এরকম বস্তু থাকলে এটার ক্ষেত্রে দৈর্ঘ্য, আয়তাকার বস্তু থাকলে দৈর্ঘ্য কোণ প্রস্থ, রেক্টেঙ্গুলার বস্তু থাকলে বা যে টাইপের বস্তু থাকবে ওইভাবে আমরা এরিয়া নির্ণয় করবো।
সো এ জানলাম কি আমরা, ডেল টি জানলাম, এল এর মানও জানলাম, এল কি এটা বুঝে এটাও জানলাম। এখন আমাদের জানতে হবে কেটা কি, তাই না? আচ্ছা, একটা স্লাইড নেই যদি। আচ্ছা, কে কি? কে হলো একটা কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, কে হলো একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কি, যে কনস্ট্যান্ট নাম কি, যে থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহকত্ব। থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহকত্ব, এটা কি? এটা হলো যে বস্তুর একটা প্রপার্টি, মানে আমাদের আশেপাশে যে বস্তু আছে, সেগুলো বস্তুর একটা প্রপার্টি। প্রপার্টিটা কি, যে আচ্ছা, এটা দ্বারা বোঝায়, এটা একটা পরিমাপ, এটা পরিমাপ দ্বারা বোঝায় যে একটা বস্তু মানে কি পরিমাণ তাপ পরিবহন করতে পারে, একটা বস্তুর তাপ পরিবহন ক্ষমতা কেমন। সো এটা বোঝায় এটা দ্বারা, মানে কি, যেটা বলি যে এটা হলো একটা মেজার, ইজ এ পরিমাপ, মেজার অফ হাউ ওয়েল এ ম্যাটারিয়াল ক্যান ট্রান্সফার হিট, মানে একটা বস্তু কত ভালো বা কত খারাপ আছে এটা বলা যায়, তো কত খারাপ তাপ আর কি স্থানান্তর করতে পারে। কিরকম, যে দেখো, যদি উদাহরণ দিই, মনে করো যে চায়ের কাপের উদাহরণটা যদি আমার দিই, যে চায়ের কাপে তুমি একটা মনে করো স্টিলের চামচ রাখছো। তো স্টিলের চামচ কি, একটা গরম চায়ের কাপে, হট চায়ের কাপে তুমি একটা স্টিলের চামচ রাখছো। তো এখন তুমি যদি স্টিলের চামচটা টাচ করো, তাহলে কি তোমার সাথে সাথে হাতটা গরম লাগবে। কিন্তু দেখো, তার মানে কি বোঝায়, যে আমাদের স্টিলের চামচটা কি কন্ডাক্টিভিটি, হাই কন্ডাক্টিভিটি, হাই কন্ডাক্টিভিটি। আবার এখন তুমি যদি এই জায়গায় স্টিলের চামচ না হয় একটা কাঠের চামচ মনে করো, কাঠের চামচ নিছো। সো এই ক্ষেত্রে কি হবে, যে তোমার কি গরম মানে স্টিলের চামচ যেরকম গরম লাগছে ওরকম গরম লাগবে না, অবশ্যই না, মানে তার চেয়ে অনেক কম গরম লাগবে। তার মানে কি, যে তোমার এটা ল কন্ডাক্টিভিটি, মানে ল থার্মাল কন্ডাক্টিভিটি। তার মানে কি, যে আমাদের বস্তু ভেদে তাপ যে পরিবহন ক্ষমতা বা তাপ পরিবাহকত্ব, এটার মানটা চেঞ্জ, মানে ভিন্ন 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 আর কি, ভিন্ন ভিন্ন। তো এটাই আর কি কে এর কাজ, এটাই কেটা নির্ধারণ করে। ফিক্স কনস্ট্যান্ট, প্রত্যেকটা বস্তুর জন্য কনস্ট্যান্ট, আলাদা আলাদা বস্তুর জন্য কে এর মানটা কনস্ট্যান্ট। তো কে এর এককটা কি? কে এর এককটা হলো ওয়াট মিটার ইনভার্স ওয়ান কেলভিন ইনভার্স ওয়ান, মানে কি ওয়াট পার মিটার পার কেলভিন, এটা হলো কে এর একক, তাই। আচ্ছা, এখন দেখো যে আমাদের সব জানা শেষ, কে, এ, ডেল টি, এল। আচ্ছা, এখন তোমাদের প্রথমে মাইনাসটা কোথা থেকে, তো মাইনাসটা কই থেকে আসলো, এটা একটু ডিপ আলোচনা, তো এটা আপাতত করতেছি না। যদি ক্লাসে দেখা হয় তোমাদের সাথে, আবার দেখা হয়, তখন ইনশাল্লাহ এটা ডিসকাস করবো, যে জায়গায় মাইনাসটা কিভাবে আসছে। আপাতত তোমরা সূত্রটা জেনে রাখো। আচ্ছা, এখন আমাদের ম্যাথে যাই, যে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। আমরা যদি ফার্স্টে ইনফরমেশনগুলি কালেক্ট করি, যে দেখো প্রশ্নে কি বলা আছে, যে লোহার দণ্ডের দৈর্ঘ্য, তো লোহারটা আমার দুইটাই তো সেম, তার মানে দুইটার এলই সেম, তার মানে কি 1 মিটার, তাই না? আচ্ছা, তারপরে বলা আছে যে তোমার ক্রস সেকশনাল রেডিয়াস দেওয়া আছে, তো রেডিয়াস আর দেওয়া আছে 0.01 মিটার। তো এটা যদি আমরা এরিয়া নির্ণয় করি, কি হবে, পাই আর স্কোয়ার। সো পাই আর স্কোয়ার করলে কি হয়, মানটা দেখি। মানটা হয় যে পাই ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার। এখন দেখো, এটা দেওয়া আছে, এখন আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে যে তোমার লোহা থার্মাল কন্ডাক্টিভিটি, মানে লোহার কে এর মানটা দেওয়া আছে, আর কে ফেরাম কত দেওয়া আছে, 80 ওয়াট পার মিটার পার কেলভিন, তাই না? এখন আরেকটা কি তামার দেওয়া আছে, তামার কত দেওয়া আছে, 300 ওয়াট পার মিটার
পার কেলভিন। আচ্ছা, এই জায়গা থেকে বুঝতে পারতেছো যে লোহার থার্মাল কন্ডাক্টিভিটি কম, তো কপারের থার্মাল কন্ডাক্টিভিটি বেশি, এটা বোঝাইতেছে তাই না? আর ল্যাটেন্ট হিট অফ ফিউশন মানে কি, যে পানির দেওয়া আছে হলো কত, 33600 জুল বাই কেজি। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে তোমার বয়লারের টেম্পারেচার 100°C, আর আইসের 0°C। আচ্ছা, বয়লারটা আমরা টিএস দিই। আচ্ছা, আর আইসেরটা কি দিলাম মনে করো, টি সি। এটা কি? এটা হলো ইএসটিসি। আচ্ছা, এখন আমরা নেক্সট যদি আমরা সলভের দিকে যাই ম্যাটটা। আচ্ছা, আমরা কি সূত্রটা পড়ছি হিট কন্ডাকশনের সূত্রটা? দেখো যে কিউ ইকুয়ালস টু, আচ্ছা কি ছিল, মাইনাস কে এ ডেল টি বাই এল। তো আমরা মাইনাসটা বাদ দিয়ে আপাতত হিসাবটা করতেছি, কে ডেল টি বাই এল। আচ্ছা, আয়রনের ক্ষেত্রে যদি আমরা যে হিসাব করি যে তৈরি কি হয়েছে, তো তোমার প্রশ্নে কি জানতে চাইছে? তোমার প্রশ্নে জানতে চাইছে যে তোমার হিটটা ট্রান্সফার হতে কত সময় লাগছে। সো আমরা যদি আয়রনের হিট ট্রান্স ফার্স্টে হিট ট্রান্সফার রেটটা বের করি, তারপরে কপার রেটটা বের করি, হিট ট্রান্সফার রেট, তো বের করে দেখি আমাদের কি হয়। যে আয়রনের হিট ট্রান্সফার রেটটা যদি বের করি আমরা, যে আয়রনের ক্ষেত্রে, আচ্ছা তাহলে কিউ এফ ই তাই না? তো আয়রনের ক্ষেত্রে মান দেওয়া আছে কত, 80, কে এর মান দেওয়া আছে 80। তো এর মান তো সেমই, পাই ইন্টু 10 ইনভার্স 4। ডেলটি কত, যে 100 - 0। আর এল কত দেওয়া আছে 1। তো এটা হিসাব করলে কি হয় যে 80 পাই। আর তোমার তাহলে যে আয়রন গেল তাই না? তো এখন তাহলে দেখো যে কপারেরটা আমরা বের করবো তাই না? আচ্ছা, কপারের হিট ট্রান্সফার রেটটা যদি বের করি আমরা, তাহলে যে কত ছিল এটা, 300 তাই না? 300, বাকিগুলো তো সেম, পাই ইন্টু 10 ইনভার্স 4। তাহলে কি 100 - 0/1। তাহলে এটা কত হয়? এটা হয় হলো যে 300 পাই। আচ্ছা, তার মানে কি যে আমাদের দুইটা, আচ্ছা আয়রন আর কপারের দুইটার জন্য আমাদের হিট ট্রান্সফার রেটটা আর কি বের হইলো। আচ্ছা দেখো, তো আমাদের কি বের হলো যে হিট ট্রান্সফার রেট বের হইলো এই আয়রনের জন্য আর কপারের জন্য। এখন দেখো এটা একক কি হবে, একক কি ওয়াট, ওয়াট হবে না, কারণ কি বলতেছে আমরা হিট ট্রান্সফার রেট, হিট কি মানে, হিট কি এক প্রকার এনার্জি। সো এনার্জিটা কি, এনার্জি ট্রান্সফারের রেট, রেট এনার্জি ট্রান্সফারের রেট, তার মানে কি এটা কি, আমরা পাওয়ার সমান বা ক্ষমতা সমান কি জানি, যে ওয়ার্ক বাই টাইম। তো ওয়ার্ক বাই টাইম মানে কি,
এটা হলো যে ক্ষমতা বা ওয়াটে প্রকাশ করে আমি, মানে কি কাজ করার হার, কাজ করার হারকে আমরা তারপর ওয়াটে প্রকাশ করি বা পাওয়ার বলে। সো এই ক্ষেত্রে দেখো যে এটা তো হিট ট্রান্সফার রেট, হিট ট্রান্সফার হিটটা কি এক প্রকার কাজ, বা একটু আগে বলছি শক্তি। সো এই শক্তির হার মানে ট্রান্সফারের হার, তো এটাও কি, এটার একক কি, একক কি মানে ইউনিটটা কি আমরা ওয়াট। সো যে আমাদের কি এর মান পাই গেলাম। আচ্ছা, এখন দেখো যে আমরা পরে যদি চাই যে ইউরেল, এখন আমরা কি করতে পারি যে দেখো যে কি বলা আছে, যে প্রশ্নে বলা আছে যে দুইটা আর কি রড এভাবে সমান মানে আয়রন আর কপারের যে আর কি রড গুলো ছিল বা যেগুলোতে সংযোগ দেওয়া ছিল এগুলো সমান্তরালে আছে, দণ্ডগুলো সমান্তরালে আছে। তো এখন একটা জিনিস মনে রাখবো যে হিট ট্রান্সফার রেটের ক্ষেত্রে, মানে আর কি হিট ট্রান্সফারের ক্ষেত্রে সমান্তরালে থাকলে তুল্য যেই মানে যে তুল্যটা আমরা নির্ণয় করবো ইকুইভ্যালেন্টটা এটা যোগ করে দিব, মানে টোটাল দুইটার ক্ষেত্রে টোটাল হিট, এটা তোমরা মনে রাখতে পারো যে টোটাল হিট ট্রান্সফার রেট সমান্তরালের ক্ষেত্রে, প্যারালালের ক্ষেত্রে কি করবো আমরা, টোটাল হিট ট্রান্সফার রেটটা কি করব, যে আমরা প্যারালাল থাকলে, সমান্তরাল থাকলে বস্তু টোটাল হিট ট্রান্সফার রেটটা এটা আমরা আর কি যোগ করে দিব জাস্ট 300 + 80, কি আছে সাথে এদের সাথে ইন্টু পাই ওয়াট, তাহলে কি আসে টোটাল 380 পাই ওয়াট। তো আমরা রোধের ক্ষেত্রে কি করি, যখন ইকুইভ্যালেন্ট মানটা বা তুল্য রোধ বের করি, তো আমরা সমান্তরাল থাকলে প্যারালাল থাকলে আমরা ইনভার্স করে বের করি বা ওইভাবে করি। সো আগে এটা মনে রাখবা যেটা হলো রোধের বিপরীত, এই জায়গায় টোটাল হিট ট্রান্সফার রেটটা বের করতে চাইলে আমরা যোগ করে দেবো সমান্তরালে প্যারালাল সিরিজে, প্যারালাল থাকলে। সিরিজে থাকলে কি হবে এটা আমরা পরে ভিডিওতে আলোচনা করবো, পরের ভিডিওতে এই সিরিজের ম্যাথ থাকবে ইনশাল্লাহ। তো আমাদের যে কি আমরা যে দুইটা বস্তুর মধ্যে যে হিট ট্রান্সফার হইতেছে হিট ট্রান্সফার রেটটা বের করলাম। এখন দেখো যে হিট ট্রান্সফার রেট এটা কি বলছি, এটা হলো অনেকটা আর কি এটার আমি ক্ষমতার সাথে তুলনা করতে পারি, পাওয়ার, তাই না? এখন দেখো যে তুমি এটা যেন বলি পি, মনে করো হিট ট্রান্সফার রেট পাওয়ারই বলতেছো, এটা পি দ্বারা প্রকাশ করলাম। এখন দেখো তোমরা একটা সূত্র জানো না, পি ইজ টু ডাব্লিউ বাই টি। তো তুমি পি মানে টোটাল হিট এটা জানো, এখন ডাব্লিউ টা বের করতে যদি পারো কতটুকু কাজ ওয়ার্ক হয়েছে, তাহলে কি তুমি যে তোমার প্রশ্নের সময়ের মানটা চাই সেটা তুমি বের করতে পারবে না? তাহলে দেখো আমরা দেখতে চাই কতটুকু কাজ হয়েছে কিভাবে বের করতে পারবো। এই যে কি হয়েছে যে তোমার প্রশ্নে কি বলা আছে যে তাপীয় সংযোগ যদি সমান্তরাল হয় 1 কেজি বরফ গলাতে কত সময় লাগবে, তো 1 কেজি বরফ গলাতে কতটুকু কাজ করতে হইতেছে আমরা যদি এটা বের করতে পারি, তাহলে আমাদের ম্যাথটা শেষের দিকে চলে যায় না? তো 1 কেজি বরফ বের করতে কতটুকু কাজ করতে হয়েছে এটা আমরা বের করব। ওয়ার্ক ডান টু মেল্ট 1 কেজি আইস, মানে 1 কেজি বরফ আর কি গলাতে আমাদের কতটুকু কাজ করা হয়েছে এটা বের করো। যেদিকে বরফ গলানো হইতেছে, সো তোমরা কি জানো যে এ জায়গায় কোন স্টেপটা হবে যে 0 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে কি হবে 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার হবে। সো এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে আমরা কতটুকু তাপ আদান প্রদান হয়েছে, কতটুকু তাপ লাগছে ওটারই তো আমরা কতটুকু কাজ হয়েছে এই যে এটা বলতে পারি না, ওয়ার্ক ইজ ইকুয়ালস টু হিট, মানে কতটুকু তাপ লাগছে ওটারই তো আমরা হিট, মানে হিট মানে কি যে এনার্জি, তো যতটুকু এনার্জি লাগছে ততটুকুই তো আর কি কাজটা হয়েছে। সো এই জায়গায় 0 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে মানে কি 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার, মানে কি 1 কেজি বরফকে গলানো হয়েছে আর কি, আইস থেকে ওয়াটারে নেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের কতটুকু হিট লাগছে আমরা যদি এটা বের করি, মানে কিউ এর মানটা বের করে জায়গায়
এই জায়গায় কিউ কিন্তু অন্যটা, যে এই জায়গায় কিউটা মনে করো হিট, মানে কতটুকু হিট লাগছে জাস্ট। আর আগে যে কিউটা আছে ওটা হলো হিট ট্রান্সফার রেট, সো এটা একটু খেয়াল রাখো। আচ্ছা, এটা আমি কিউ ড্যাশ দিলাম, যে কিউ ড্যাশ দিলাম, এটা হলো যে কতটুকু তাপ লাগছে, শুধু তাপ। আর আগের কিউটা কি ছিল, হিট ট্রান্সফার রেট। সো তুমি হিটটা যদি বের করতে পারো, সো হিট মানে কি ওয়ার্ক, যতটুকু হিট ততটুকুই ওয়ার্ক। তো আমরা হিটটা যদি বের করবো কিভাবে, যে 0 ডিগ্রি সেলসিয়াস রাইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারের হিটটা কিভাবে বের করবো, এম ইন্টু ল্যাটেন্ট হিট অফ ফিউশন, এলএফ, যেটা বস। তাহলে এম কত, 1 কেজি দেওয়া আছে। আর এটা কত, এটা হলো যে 336,000। তো তোমার কতটুকু তাপ লাগলো, তো তোমার তাপ লাগলো হইলো যে, আচ্ছা এটা যদি আমি নিচে লিখি এই জায়গায়, যে কতটুকু তাপ লাগলো, 336,000 জুল। তো এটা তো সন্দেহ থাকে, দেখা যায় কেজি আর সাইজ আর কি, এটা দেখো কি জুল, কেজি ইনভার্স 1। তো এটা আর এটা কাটা যাবে, তাহলে শুধু জুল থাকবে। তার মানে কি আমার 1 কেজি, তোমার প্রশ্নে যে বলছে যে এই 100 ডিগ্রি সেলসিয়াস থেকে এই যে বরফটা যে ছিল, ওই জায়গায় তাপটা যাবে। তো এই আইসটাকে 0 ডিগ্রি সেলসিয়াসের আইসকে গলাতে, মানে কি 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে তোমার এই যে কতটুকু তাপ লাগবে আমরা বের করছি। তো এখন দেখো যে আমরা লাস্ট স্টেপে আইসা বলছি, যে দেখো আমাদের কি একটা সূত্র, আমরা সূত্র বলছে সবাই, পি ইকুয়ালস টু ক্ষমতা, পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক বাই টাইম। তো এখন দেখো যে তুমি পি জানো কতটুকু কাজ, এই জায়গায় ডাব্লিউ বলি না, আচ্ছা আমরা এই জায়গায় বলি যে বোঝার সুবিধার জন্য ডাব্লিউ বলতে পারো, ডাব্লিউ বলতে পারো, এইচও বলতে পারো, যে কতটুকু কাজ হয়েছে বা কতটুকু তাপ আদান প্রদান হয়েছে। সো পি তুমি পাওয়ার জানো, ডাব্লিউ বা এইচ জানো, এখন তুমি টি বের করতে পারবে না। তো টিটা যদি আমরা বের করি, টি ইকুয়ালস টু কি হবে, যে ডাব্লিউ বাই পি। সো ডাব্লিউটা কি, ডাব্লিউটা বের করছি আমরা 336,000। আর পিটা কি, পিটা হইলো, দাঁড়াও, হুম, আচ্ছা 380 পাই ছিল maybe, হ্যাঁ 380 পাই, এটা ছিল আমাদের পাওয়ার। সো এটা যদি ক্যালকুলেট করে দাও কত হয়, তো এটা সেকেন্ড আসবে, তাই না? তো কি আসে, যে 281.6, এই টাইপ কিছু একটা সেকেন্ড, কাছাকাছি বেলা হবে, সমস্যা নেই। সো এটা কি এতটুকু সময় লাগবে তোমার, যে এই বরফটা আছে, এই যে এই বরফটা আছে, এই বরফটাকে গলাইতে, মানে 1 কেজি বরফ আছে 0 ডিগ্রি সেলসিয়াস আইস আছে, এটা গলায় 1 কেজি 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে এতটুকু তাপ লাগবে। আচ্ছা এখন যদি আমি জাস্ট সাম সাম আপ করে দেই জিনিসটা কি, যে এই জায়গায় তোমাদের একটা স্টিম বয়লার আছে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা অনেক তাপ। সো এই জায়গা থেকে তাপ নিয়ে আমরা কি করব, হিট নিয়ে এই 0 ডিগ্রি সেলসিয়াসের আইসটাকে গলাবো, মানে কি 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করবো। সো জায়গায় কি আছে মাঝখানে তোমার দুইটা, মানে দণ্ড ব্যবহার করা হয়েছে, এখন দুইটা দণ্ড দিয়ে তো তাপ যাবে, এই জায়গায় যেহেতু উচ্চ তাপমাত্রা, তো এই যে তাপটা যাবে। তো দুইটা দ্বন্দ্ব দ্বারা কি পরিমাণ তাপ যাইতেছে, ওইটা আমাদের ফার্স্টে বের করতে হবে। মানে তাপ যাওয়ার হারটা আমরা বের করছি, আমরা এই জায়গায় হারটা বের করছি। হারটা বের করা, ওই হারটা মানে কি, তাপ যাওয়ার হার মানে কি, আমরা বলছি যে এটা ক্ষমতা, পি। সো ক্ষমতাটা আমরা বের করছি। সো এই জায়গায় ক্ষমতাটা বের করছি, তারপর ক্ষমতাটা বের করার পরে যে আমাদের এই জায়গায় কতটুকু ওয়ার্ক ডান হয়েছে বা কাজ সম্পাদন হয়েছে এটা বের করছি। তো এটা বের করা তো আশা করি সবাই পারো। তো এটা বের করার পরে আমরা জাস্ট এই সূত্রটা ব্যবহার করে এটাতে টি এর মানটা বের করে ফেলছি। So, আশা করি সবার কাছে ক্লিয়ার। তারপরেও যদি কারো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। সো আজকে এ পর্যন্ত থাক, আবার ইনশাল্লাহ সামনে দেখা হবে।